এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে আটকে বসিরহাটের যুবক, ইরানের কোম শহরে আটকে সৈয়দ বাকির মজলিসি রিজভী। ফার্সি ভাষায় ডক্টরেট করতে ইরানে যান সৈয়দ। 2 বছর ইরানে থেকে পড়াশোনা সৈয়দ মজলিসির। আরো ডিটেল জানাবো। খুব স্বাভাবিকভাবে পরিবার পরিজন উদ্বেগে রয়েছে। অনুপম, কি পরিস্থিতি, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, কবে গিয়েছেন তিনি, এখন কেমন রয়েছেন? হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের শাকচুরের বাড়ি সৈয়দ বাকির মজলিস রেজভী, সে ফার্সি ভাষায় পিএইচডি করতে ইরানে যান এবং 2 বছর অতিক্রান্ত হয়ে যায় সেখানে তার পড়াশুনো। ইতিমধ্যেই কিন্তু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়, সেই কারণে সেই যে সৈয়দ বাকির আজলিস রেজভী, সে তার পরিবারের সঙ্গে যেমন একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সে সেখানে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে। সে একবার দুবার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। সে তাকে বাড়িতে ফিরে আসার, দেশে ফিরে আসার জন্য আর্জি জানিয়েছে, কিন্তু কোনো রকমে কোনো কিছু করতে পারছে না। এবং শেষমেশ সে কিন্তু বসিরহাটের যে বিধায়ক ডক্টর সপ্তোষ ব্যানার্জির কে ত্যাগ করে মুখ্যমন্ত্রীর কাছে সে আর্জি জানিয়েছে যে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হোক। অন্যদিকে সে তার পরিবার রীতিমতো উদ্বিগ্ন, তার কারণ তাদের পরিবারের ছেলের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। সে দুদিন আগে যখন শেষ ভারতীয় দূতাবাস থেকে কোনো সাহায্য পাচ্ছে না পরিবার কি জানাচ্ছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোন রকমের সাহায্য এখনো পর্যন্ত পেয়েছে বলে তারা জানতে পারছে না। তবে বসিরহাটের বিধায়ক সপ্তোষী ব্যানার্জি তিনি যেটা জানিয়েছে যে তিনি মুখ্যমন্ত্রী দপ্তরকে জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে জানিয়েছে এবং একজন এমপির মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই পরিবারের এই যে সৈয়দ বাকির মজলিস রেজভীকে যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা তিনি করছেন। বেশ। ও এই মুহূর্তে ইরানে আছে, ওখানে পড়াশোনা করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে। তো গত 4-5 দিন ধরে ওখানকার সিচুয়েশন আমরা যা দেখছি খবরে, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা এম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি, ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না। এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। আমরা চাইছে, আমরা খুব দুঃখিত আছি, আমাদের ছেলেকে বাড়িয়ে ফিরিয়ে দেওয়া হোক। খুব চিন্তায় আছি। ফেসবুক থেকে দেখার পর আমি মুখ্যমন্ত্রী দপ্তরে এটাকে দৃষ্টি আকর্ষণ করেছি। ওখান থেকে আমাদের একজন মাননীয় এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে যাতে সাহায্য করার চেষ্টা করবে।